হয়েছে ম্যাডাম বলেন? এই তো ভালো লাগছে না, তা দেখছিলাম না তো তোরা অনেক সময় ধরে, তাই। ও বাবা, আমাকে অনেক শরম করে দেখছো না দেখে ময়নার মন খারাপ হয়েছে নাকি? তোর ভালো লাগতেছে না? আমারও মাথাটা খুব ঝিমঝিম করতেছে। তা হবে নি এক কাপ চা? তা খারাপ হয় না, তবে চারছে না। এই একদম নো দুষ্টামি, প্রতিদিন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। চায়ের কথা বলি, চা খা, মাথা ঠান্ডা কর। আমার মাথা তো অন্য কিছুতে ঠান্ডা হয়। ও আচ্ছা তাই নাকি? কিন্তু অন্য কিছু তো হবে না ম্যাডাম। আমি তোর একটা কথা বলি। বলো। তুই যে কলেজে যাস আসস, তোর কি কোনো বন্ধু বান্ধব নাই বা কোনো বয়ফ্রেন্ড নাই? ইস, তোমার মতো এরকম সুন্দর তাজা একটা আপু থাকতে আমার কি বয়ফ্রেন্ড লাগে নাকি? ও বাবা, তাই নাকি? আমি তাজা, এত সুন্দর, তা তুমি কি? তুমিও তো কম না, একটা বয়ফ্রেন্ড জুটাই নিলেই তো পারো। না, আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ভালো লাগে না। আমার এই আপুটা থাকতে আমার কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই। আসো না। এই কি হলো? তোর কিন্তু অনেক দুষ্টামি হয়ে যাচ্ছে এবার। তুই কিন্তু অনেক দুষ্টামি করতেছিস, এখন কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। মাথা নষ্ট হলে চলো মাথা ঠান্ডা করি। মাথা ঠান্ডা যে করবেন, ঘরে তো কাজের লোকটা আছে, বুঝতে হবে। তাহলে তুমি একটা কিছু করো, আমি জানি। জানি না আপু, তুমি কিছু একটা করো। ঠিক আছে, আগে চা খেয়ে মাথা ঠান্ডা করে। এই গফুর চাচা, গফুর চাচা, ম্যাডাম। এদিকে আসেন তো। জি ম্যাডাম। আমাদের দুই বোনের জন্য দুইটা চা নিয়ে আসেন, কড়া লিগার দিয়ে চা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। গফুর চাচা তো চা বানাতে গেছে। তাহলে 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 চলো। এই তুই এটা কি করছিস? রুম আছে তো, আর তাছাড়া উনি চা বানাইতেছে, এখনই চলে আসবে। ওফো, আমার আর তর্স হয়েছে না। রুম আছে তা তো জানি, প্রত্যেকদিন তো তোমার রুমেই যাই। আজকে চলো আমার রুমে যাও। আরে ঠিক আছে, সেটা না হয় যাব, কিন্তু গফুর চাচাকে তো ব্যবস্থা করতে হবে। করো। এই গফুর চাচা, একটু আসেন তো। জি, আবার কি লাগবে বলেন? আপনার চা বানানো লাগবে না, ও নাকি কলার রুটি খাবে। আপনি নিচে যান, গিয়ে ওর জন্য কলার রুটি নিয়ে আসেন, কিন্তু কলাটা একটু বড় সাইজের আনবেন, ও আবার বড় সাইজের কলা ছাড়া খায় না। আচ্ছা। যাক, ভালো হয়েছে। চল আপু, আজকে তুই আমার রুমে চল। তোকে না অনেক ভালোবাসবো, অনেক আদর করবো। আয় চল। এই অনেক দুষ্টামি করিস তুই। ঠিক আছে চল, এখন আমি তোর রুমেই যাব আর তোকে অনেক আদর করবো। চলো চল, তোমার চা খেয়ে মাথা ঠান্ডা করা লাগবে না, আমি করে দেবো। আসো তো। দেখেছিস আমার রুমটা কি সুন্দর ঠান্ডা, এই জন্যই তো তোকে নিয়ে আসলাম। তোকেও ঠান্ডা করবো আর আমিও ঠান্ডা হব। বাবা এমন করে বলছে যেন মনে হয় যে শীতল করে দিবে একবারে, তাই না? একদমই। জানিস আমি না অনেক ছটপট করছিলাম, একা একা ভালোই লাগছিল না। তুই যে এত ছটপট ছটপট করিস আর এত উতলা হয়ে যাস, এত উতলা হওয়া কিন্তু ভালো না। আপু, আমি প্রমিস করতেছি এই যে আজকের পরে আর 3-4 দিন তোমাকে একটুও ডিস্টার্ব করবো না, কিন্তু আজকে প্লিজ, আজকে একদম মন মতো। ঠিক আছে ঠিক আছে পাগলি, আজকে না হয় মন মতো আদর করে দিলাম, তারপরে না হয় শিওর কিন্তু 3-4 দিন আর ডিস্টার্ব করা যাবে না। আর যদি আমারও মনে চায় তাহলে তো হবেই, তাই না? হ্যাঁ আপু, তোমার যখনই মনে চাবে হবে। তুই যে কেন আসছিলি আমার বাড়িতে? এতদিন ছিলি না, আমার ভালো ছিলাম, আর এখন তুই আইসা আমার আরো জ্বালা বাড়াই দিস। তোরে ছাড়া আমার ঘুমও আসে না, ভালো লাগে না, আর তোর ছোঁয়া পাওয়ার জন্য আমি সবসময় খালি ছটপট ছটপট করতেই থাকি। তাহলে তুমিও বুঝো, আমি এতদিন ভালোই ছিলাম, একা একা, কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিচ্ছু না। আর তোমার স্পর্শে আমি তো পাগল হয়ে গেছি, একা একা আর থাকতেই পারছি না। এখন কি খালি গল্পই করবি না আরো কিছু করবি? ভালো তো লাগতেছে না। তোমাকে তো আমার রুমে নিয়ে আসলাম কিছু করার জন্য, তাহলে চলো শুরু করি। ঠিক আছে চল।
শুরু করি, নাইলে আবার কাজের লোকটা চলে আসবে, তখন আবার করতে পারবো না, ডিস্টার্ব হয়ে যাবে। কলিং বেল চাপতে থাকলে তো মনটা এমনি নষ্ট হয়ে যাবে। না, ওই বেটাকে তো বড় বড় কলা আনতে পাঠিয়েছো, কলা আনুক। হ্যাঁ। আর আমি তোমাকে দেখি আর তুমি আমাকে দেখ। ঠিক আছে, চল। আসো। তাহলে আমরা নিজেদের মতো করে ফেলি, তাহলে না হয় একটু পরে আবার ডিস্টার্ব ফিল করবো। হ্যাঁ, তোমাকে তো প্রমিস করেছি 3-4 দিন আর জ্বালাবো না, আজকেই জ্বালিয়ে নেই। আসো। এই তুই হ্যাঁ, আসলে কি আমার না ভালো লাগছিল না, কেমন কেমন যেন লাগছিল, এই জন্যই তো চলে এলাম। এই জন্যই তো চলে এলি না? এই তোর কি একটু ধৈর্য সহ্য নাই নাকি? না, আমার একদমই ধৈর্য সহ্য নেই। আমার না খুব খারাপ লাগছে, খুব অস্থির লাগছে। আর দেখলাম তুমি যেভাবে শুয়ে আছো না, দেখি তো আমার লাগলো, মানে খুব আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। এই তোর কি খালি সব সময় লাগে নাকি? বুঝলাম না তো, এত পাগল হয়ে থাকলে হয়? একটু তো ধৈর্য ধরতে হয়। ইস, কে যে তুই বলিস, তুই আমার ফুফাতো বোন, শুধুমাত্র আমি তোর কাছে আসি এই আদরটুকুর জন্য, ভালোবাসার জন্য। আর তোকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি, আর এখন তো কি বুঝছিস আমি তোর কাছে কি চাই। দে না রে। আমি তো জানি তুই আমার কাছে কি চাস আর তোর কি প্রয়োজন, তাহলে দে কিন্তু- না রে, আমাকে একটু ঠান্ডা করে দে না রে। এই তোর এত লাগে কিসের জন্য আমাকে বলতো? একটু তো ধৈর্য থাকা দরকার না? এত যদি তোর লাগে তাহলে কেমন হবে? তখন তো শরীর দুর্বল হয়ে যাবে, তখন আর মজা লাগবে না। কি যে করিস না তুই, দুর্বল হয় হোক, আমার কিচ্ছু ভালো লাগে না। জানিস আমি ঘরে না এসি ছিল, তোর ওই রুমে তো এসি আছে, দেখ আমি কিভাবে ঘামতেছি, আমি ঘুমাতেই পারছি না তোকে ছাড়া। এই শোন, আমি যেই জন্য আমি এই ফ্যানওয়ালা রুমে চলে আসছি, তোকে এসিওয়ালা রুমে দিছি যাতে তোর কষ্ট না হয়, তুই না ঘামিস। অথচ তোর এমনই উতাল পাতাল করতেছিস কিন্তু তোর ঘাইমা ছটপট হয়ে যাইতেছিস, তাই না? চল না রে, চল এখন শুরু করি, চল। এই আমারও তো মনে চায় যে আমি একটু শুরু করি, কিন্তু কি করব বল, হুটহাট করে এগুলা তো করা যায় না। বাসায় তো কাজের লোকটা আছে, বুঝতেই পারিস। উফ, থাক তো কাজের লোক, কাজের লোক ঘরে আসবে না। আর তুই না যেভাবে শুয়েছিলি দেখে আমার পুরো রোমান্সে গা শিরশির করছে, চল। এই শোন, আমি একটা কথা বলি, আমি ওনার ঘুমের মধ্যে ভাবতেছিলাম কি তোর সাথে যদি একটু কিছু করা যেত। অমনি দেখি তুই আমার গায়ের ওপরে, আমি তো ভেবেছিলাম যে আমি ঘুমের মধ্যে দেখতেছিলাম, কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখি না সত্যি। আর একটু সময় ঘুমাইতি, আমি একটু মন ভরে দেখতাম তোকে আর কত কিছু করতাম। ইস, তুই যখন আমার শরীরে টাচ করিস না, মনে হয় 100 কারেন্টের ভোল্টেজ আমার শরীরে। তাই বুঝি? তাহলে করে? আর একটু বেশি করে টাচ করি। যা দুষ্টু, তুই আমার পাগল বানাই দিবি। তাইলে ফুফাতো বোন, চল আর বেশি সময় ওয়েট করিস না, তুইও ঠান্ডা হবি আমিও ঠান্ডা হব। ঠিক আছে, চল, তুইও আমাকে শান্তি দিবি, আমিও তোকে শান্তি দিব। এই শান্তি যে তার কোনো দিন ভুলা না যায়, না। সেই শান্তি দিব আজকে। আর আমি তো সব সময় তোর এখানেই থেকে যাব, আয়। মামা তো বলে এগুলো কি শুরু করেছে? ভালোই তো লাগছে। ওই জায়গাটাতে আমি থাকতাম তারও ভালো হতো। মাথাটা কি ঝিমঝিম করতেছে, ভালো লাগছে না। কে রে আপু?